প্রিয় বন্ধুরা, আইপিএল অকশনের আগে এমন এক খবর সামনে এলো যা শুনে আইপিএলের বোলাররা তো আনন্দে নাচবে, কিন্তু আইপিএল ফ্যানরা নিজেদের কপাল চাপড়াবে। আসলে আমি কথা বলছি যার নাম শুনলে বোলারদের বুক কাঁপে, সেই রাসেলের ব্যাপারে। আর এবার নিলামে নামার আগেই রাসেল আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, আর তার এই সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের সমস্ত প্ল্যানও ভেস্তে দিল। আসলে রাসেলের সম্পর্কটা কেকেআর দলের সাথে একদম মন থেকে ছিল। যখন কেকেআর ওকে রিলিজ করে দেয় তখন বড় বড় টিমের চোখ ছিল এই ক্যারিবিয়ান প্লেয়ারের ওপর। বিশেষ করে সিএসকের জাদেজা চলে যাওয়ার পর তাদের একজন দাপুটে অলরাউন্ডার এবং ফিনিশারের দরকার ছিল। ম্যাক্সওয়েল বা লিভিংস্টোন কেউই কিন্তু রাসেলের মতো সেই পুরনো ছাপটা আগেরবার ধরে রাখতে পারেনি। তাই মিনি নিলামে ক্যামেরন গ্রিনের পর যদি সবচেয়ে বেশি দাম হাঁকা হতো তবে সেটা নিশ্চিতভাবে হতেন আমাদের রাসেল। আজকে হায়দ্রাবাদ, দিল্লি, লখনৌ সবাই ওকে দলে নিতে মরিয়া ছিল, কিন্তু এখান থেকেই এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। রাসেল মন থেকে ঠিক করে নিলেন যে আইপিএলে যদি তিনি শেষ ম্যাচটাও খেলেন তবে সেটা একমাত্র কেকেআরের জার্সিতেই হবে। তাই কেকেআর যখন ওর উপর থেকে নজর সরিয়ে নিল, রাসেল সঙ্গে সঙ্গে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিল। কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই। আইপিএল থেকে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই রাসেল আরও একটি দারুণ ঘোষণা করলেন। উনি কিন্তু ক্রিকেট থেকে পুরোপুরি সরছেন না। এবার তিনি কেকেআর টিমের সঙ্গে যুক্ত থাকবেন, তবে খেলোয়াড় নয়, বরং একজন পাওয়ার কোচ হিসেবে। হ্যাঁ, কেকেআর এবং আইপিএলের ইতিহাসে এই প্রথমবার পাওয়ার কোচের মতো একজন পদে কাউকে নিয়োগ করা হলো। তো বন্ধুরা, কেকেআর ফ্যান হিসেবে রাসেলের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো? কমেন্টে অবশ্যই আপনাদের নিজেদের মতামতগুলি জানান।